আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে একটা কথা বলে নেই বিএনপির ভাইদেরকে উদ্দেশ্য করে, সেটা হচ্ছে যে আমি কিন্তু বিএনপি বিরোধী নই। আলেম ওলামারা, দাড়ি টুপিওয়ালারা বিএনপির বিরুদ্ধে কথা বলে না, কারণ বিএনপির একটা ঐতিহ্য রয়েছে ইসলাম এবং আলেম ওলামাদেরকে সমুন্নত রাখার ক্ষেত্রে সবসময় তারা এই কাজটা করে থাকে। এজন্যই তাদের বাংলাদেশে আওয়ামী লীগের এত বড় পলায়নের পরও বাংলাদেশে তাদেরকে বিএনপিকে সসম্মানে উঁচু আসনে তাদেরকে আধিষ্ঠিত করা হয়েছে, যার প্রমাণ কত কয়েকদিন আগে মামুনুল হক সাহেব বিএনপির একটা অনুষ্ঠানে বলেছেন যে কিছু কিছু কথাবার্তা আসতেছে বিএনপির কিছু কিছু নেতার মাধ্যমে যেগুলো বিএনপিকে ক্ষতি করতেছে। সেই ব্যাপারে তিনি তাদেরকে সতর্ক করছেন, আবার বলেও দিয়েছেন যে বিএনপি ঐতিহ্যবাহী একটা দল। মির্জা ফখরুল ইসলাম সাহেবেরও তিনি প্রশংসা করেছেন। তো এখন যে বিষয়টা বলবো সেটা হচ্ছে শামসুজ্জামান দুদু সাহেবের কথা। তিনি মাঝে মধ্যেই বিভিন্ন ধরনের উল্টাপাল্টা কথা বলে ভাইরাল হন, সামনে আসেন। কয়েকদিন আগে আমাদের আজহারি সাহেবকে নিয়ে কিছু কথা বলেছিলেন, এরপরে প্রস্রাব কাণ্ড, তারপরে এখন আজকে একটা ভিডিও দেখলাম, সেখানে তিনি বলতেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যদি নির্বাচনের ঘোষণা না দেয়, রুটম্যাপ না দেয়, তাহলে বিএনপি নির্বাচনের রুটম্যাপ ঘোষণা করবে। অপরদিকে আমাদের ডক্টর ইউনূস সাহেব কি বলতেছেন যে নির্বাচন শুধুমাত্র একটি দল বাদ দিয়ে সবাই নির্বাচন, আমি যে রুটম্যাপ দিছি সেই জুনের মধ্যে করতে চাচ্ছে, শুধুমাত্র একটি দল, তারা ডিসেম্বরেই নির্বাচন চাচ্ছে। অপরদিকে তারেক রহমান তিনি বলতেছেন যে ডিসেম্বরেই নির্বাচন হতে হবে, ডিসেম্বরেই নির্বাচন হবে। তো এই হলো বিষয়, মানে তারা যে কথাই বলুক না কেন ডিসেম্বরে নির্বাচন, এটাই হচ্ছে তাদের মূল দাবি। তো এটা সমস্যা না, কিন্তু এটা কিভাবে সম্ভব? অন্তর্বর্তীকালীন সরকারকে বাদ দিয়ে তিনি শামসুজ্জামান দুদু সাহেব বলতেছেন যে অন্তর্বর্তীকালীন সরকার যদি নির্বাচনের ঘোষণা না দেয় তাহলে আমরাই নির্বাচনের ঘোষণা দিয়ে দিব। এটা কিরকম কথা? একটা সরকার, একটা দেশের সরকারকে অতিক্রম করে এটা কি করা সম্ভব? আপনাদের কাছে প্রশ্ন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।